আমার খবর। শান্তিনিকেতনের রাস্তায় আর অবাধে ঘুরে বেড়াবে না গরু। পথচারী, ছাত্রছাত্রী ও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল বিশ্বভারতী। আগামী 9 আগস্ট থেকে বিশ্বভারতীর নিজস্ব গোশালায় রাখা হবে রাস্তায় ঘুরে বেড়ানো গরুগুলিকে। দীর্ঘদিন ধরেই শান্তিনিকেতনের বিভিন্ন রাস্তায় গরুর অবাধ বিচরণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। বিষয়টি নজরে আসতেই উদ্যোগ নেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এবার সেই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, যেসব গরুর মালিক নিজেদের গবাদি পশুর দেখভাল করেন না, অবাধে গরুগুলিকে ছেড়ে দেন, সেই সকল গরু বিশ্বভারতীর রাস্তায় দেখা মিললে তাদের গরু গোশালায় নিয়ে যাওয়া হবে। সেই গরুর মালিক গরুটি বিশ্বভারতী থেকে আনতে গেলে সঠিক প্রমাণপত্র দেখিয়ে গরু নিতে পারবেন, কিন্তু গরুর মালিককে দিতে হবে জরিমানা, মুচলেকাও জমা দিতে হবে। একই গরু দ্বিতীয়বার গোশালায় ধরা পড়লে সেটি আর মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে না। শুধু রাস্তা নিরাপদ করাই নয়, এই উদ্যোগের পরিবেশ বান্ধব দিকও রয়েছে। গোশালায় সংগৃহীত গরুর গোবর এবং অন্যান্য বর্জ্য সংরক্ষণ করে জৈব সার তৈরি করা হবে। সেই জৈব সার ব্যবহার করা হবে বিশ্বভারতীর কৃষি বিভাগের বিভিন্ন চাষের জমিতে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই পরিকল্পনার কথা জানান উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ। গরুর অত্যাচার খুবই ক্যাম্পাসের ভিতরে। আমরা বোলপুর শহরের ব্যাপারে আমরা কিছু জানি না, বলবো না। শান্তিনিকেতনে মেলার মাঠ থেকে আরম্ভ করে ওই রাস্তাটা প্লাস এই আপনাদের যে আমাদের হেরিটেজ এরিয়াতে এবং বাচ্চাদের রাস্তা ক্রস করা এবং সন্ধেবেলায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ একসঙ্গে সমস্ত গরুগুলো একসঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকে। কেউ যদি স্পিডে গাড়ি চালিয়ে যায় সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক হয়েওছে এর আগে অ্যাক্সিডেন্ট। এবং হয়েছে কি, এরা যে ওখানে রাত্রে শুয়ে থাকে, রাত্রে শুয়েও পড়ে গরুগুলো এবং রাত্রে ছাড়া থাকে, সেগুলো অনেক ধরাই বলা হয়েছে যে এগুলো কন্ট্রোল করা হয়নি। এবং খালি ওইটাই নয়, এটাতে এরা যে লিটারিংটা করে ওখানে, তাতে ওখানে অনেকে স্কুটারে স্কিড করে ওখানে পড়েও যায়, সেই সবগুলো আছে। এবং এই যে এরা কিন্তু অনেকেই গরুর বাছুরও আছে এবং দুধও দেয়। এবং মালিকানার ব্যাপারে একটা কোশ্চেন আছে, অনেকে কিন্তু গরু হোল নাইট খোলা থাকে। আমার একটা আইডিয়া আসলে এখানে আসার 3-4 মাস পরে যে এই গরুগুলোর হয়তো মালিকানা নাই। তখনই গুরুদেবের ওই আইডিওলজি নিয়ে আমি ভাবলাম যে একটা এইগুলোকে ভরণ পোষণ করা হোক, ম্যানেজমেন্ট করা হোক, হেলথ ব্যাপারে এদের চারা। তো আমাদের এখানে একটা জমি পড়ে আছে, খালি জমি পড়েছিল আম্রপল্লীর সামনে, জঙ্গল হয়ে পড়েছিল। ওখানে ক্লিনিং করে ওখানে একটা শেড করা হয়েছে, যে গরুগুলোর ওনার নাই এবং রাত্রে ছাড়া যাচ্ছে তাদেরকে নিয়ে এসে আমরা ওখানে 2টো প্লটও আপনারা দেখেছেন, সেই দিন আমরা 9 তারিখে উদ্বোধন করতে যাচ্ছি। ওখানে 2টো প্লট তৈরি করা হয়েছে ফডারের এবং ফডার লাগানো হয়েছে। দিনের বেলাতে একটা পোর্শনে ওখানে গ্রেজিং করানো হবে, দিনের বেলায় ওদেরকে গ্রেজিং করানো হবে, আর বাকি টাইমে ওই ফডার প্লাস ভুষা ওদেরকে খাওয়ানো হবে। সুতরাং তাদের হেলথ কনসাসটা আমরা দেখব, শেড ম্যানেজমেন্ট করব, তারপরে হেলথ ম্যানেজমেন্ট। এবং ওইখানে একটা গোবর গ্যাস প্ল্যান্টেরও আমাদের প্ল্যান, যে গোবরগুলো যে থাকবে প্রত্যেক দিন আমরা গোবর গ্যাস কম্পোস্ট ভার্মি কম্পোস্ট তো হবে, একটা গোবর গ্যাস প্ল্যান্টেরও আমাদের চলছে। এবং ওখানে আপনারা দেখবেন ওখানে 2টো সোলার প্যানেলও লাগানো হয়ে গেছে, ওয়াটারিংয়ের সিস্টেম হয়েছে, তো সমস্ত কিছু হয়ে গেছে। এবার ওখানে আমাদের একটা গাইডলাইন তৈরি হয়েছে, এসওপি তৈরি হয়েছে, যে যারা কেউ যদি ক্লেম করে যে এটা আমার গরু, তো তার জন্য মিনিমাম একটা ফাইন করা হবে এবং একটা আন্ডারটেকিং নেওয়া হবে যে আপনাকে এই সত্ত্বে এটা ছেড়ে দেওয়া হলো যে এই গাইটা যেন দুবার ক্যাম্পাসে না করে, অর্থাৎ জরিমানা করা হবে, প্লাস ওখানে একটা আন্ডারটেকিংও না হবে। আর ওর যে গরু, তার একটা আইডেন্টিটি দিতে হবে যে এটা আপনার গরু, ক্লেম কী করে করছে। তো এইরকম একটা কমিটি আমাদের বানিয়ে দিয়েছি, কমিটি কাজ করছে, সেটা চালু করা হবে। এবং এই বিজ্ঞপ্তিটা দেওয়া হবে একটা নোটিশ বোর্ডে, ওখানেই পাশে একটা নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হবে যে কীভাবে করতে হবে। এবং তারপরে যদি রিপিট হয়, এটা যদি ওই গাড়িটা আবার দেখা হয়, তারপরে ধরে নিয়ে এসে কিন্তু তারপর আর দেওয়া যাবে না, সেই আন্ডারটেকিংটা দেওয়া যে না হবে।
যে এরপরে যদি আবার এই গরুটাকে ধরা হয় তারপরে আর দেওয়া যাবে না। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।